জাদুবিদ্যা শেখার জন্য গেল। যাওয়ার পরে রাস্তার পাশে দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি, একজন পাদ্রী ওই ঈসা নবীর কালিমার উপরে সে দাওয়াত দিতেছে, মানুষদেরকে একাত্মবাদের উপরে দাওয়াত দিতেছে, মানুষদেরকে দ্বীনের হিকমত শিক্ষা দিতেছে। যুবকটা ডাক দিয়া কই, কি ব্যাপার? ওই পাদ্রীর কাছে এত মানুষ কেন? আমি একটু যায়া দেখি। যুবকটা তার কাছে গেল। যায়া যখন ওই পাদ্রী সে কথাগুলা বলতেছে, তার কাছে ভালো লাগতেছে, শুনতে অনেক একাত্মবাদের কথাগুলা ভালো লাগতেছে। এবার তার মনের মধ্যে একটা প্রশ্ন, জাদুবিদ্যা সত্য নাকি ওই ঈসা নবীর একাত্মবাদের উপরে যে কথা বলতেছে তার কথা সত্য? আমি যদিও জাদুবিদ্যা শিখতে যাই, কিন্তু একাত্মবাদের উপরে যে কথাগুলা বলে ওই কথাগুলা আমার কাছে কেন জানি ভালো লাগে। এবার দিন চাইতেছে, রাত চাইতেছে, যুবকটা হঠাৎ করে ডাক দিয়া কই, হুজুর আপনি আমাকে এই কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। এবার ওই পাদ্রী ডাক দিয়া কয়, আমি তোমারে কালিমা পড়ে দিতে পারবো, একটা শর্ত, তুমি মানুষের সামনে এটা প্রকাশ করতে পারবা না। আর আমি যে তোমারে কালিমা পড়ে দিব এটা কোনো মানুষকে কাউকে তুমি বলতে পারবা না। কারণ এখনকার মানুষ আগুনের পূজা করে, ওই সময়ের মানুষ তারা মূর্তির পূজা করত, তারা পাথরের পূজা করত। তুমি যদি বলো তাহলে তোমাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর আমাকে এই দেশ থেকে তারা বিদায় করে দিবে। কখনো কারোর সঙ্গে বলতে পারবা না। কই ঠিক আছে। এবার ওই পাদ্রী তাকে কালিমা পড়ায়া দিল। বাবাজিরা আমার এটা ঘটনা না সূরা বুরুজের সে আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগের যে ঘটনা, এটা আপনাদের সামনে বলতেছি যে জীবন যাইলে যাইবো, এরপরও কখনো মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। আরে বাবা, আপনার আমল আছে বা নাই এটা দেখার বিষয় না। হয়তোবা আপনার আমল কম আছে, হয়তোবা আপনার আমলের জোর কম আছে, কিন্তু ঈমান না লইয়া যদি কবরের মধ্যে যান, আজীবন আবাদান আবাদ পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতইব। আর যদি ঈমান লইয়া কবরে যান, কিছুদিন সাজা পাওয়ার পরে জান্নাতে যাওয়ার আশা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরার যে প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণ, একটা যুবককে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে। এরপরেও ঘটনাটা নতুন না, আমার নবী দুনিয়াতে আসার অনেক অনেক বছর আগের ঘটনা, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সরাসরি উল্লেখ করেছেন। আমাদের সমাজের মধ্যে বা যুগ যুগ ধরে এমন কিছু যুবক ছিল যারা আল্লাহর পথের প্রতীক, আবার এমন কিছু যুবক ছিল যারা বিপদগামী। এখন যদি আপনি এই জেলার মধ্যে যদি একটা কনসার্ট হয়, কথার কথা আমি বোঝানোর জন্য বলতেছি, যদি একটা কনসার্ট হয় তাহলে দেখবেন তো এই জেলার অসংখ্য কনসার্ট, মানে নর্তকী, গায়কী, নাচাবেন, গান গাওয়াবেন, এরকম কনসার্ট যদি হয় তাহলে দেখবেন অসংখ্য যুবক যুবতী তারা এই কনসার্টের মধ্যে হাজির। তারা কারা? হয়তো আপনাদের ছেলে, হয়তো বা আপনাদের ভাতিজা, হয়তো বা আপনাদের বন্ধু, অথবা আপনাদের ছেলের বন্ধু, অথবা আপনাদের পাড়া প্রতিবেশী, আপনার মামাতো ভাই, আপনার খালাতো ভাই, এই আশপাশে যারা আছে তারাই কিন্তু, শুধুমাত্র আপনাদের এই জেলা না, বাংলাদেশের যে কোনো অঞ্চলের মধ্যে, যে কোনো জেলার মধ্যে এমন কনসার্ট হয়, ওই জায়গার মধ্যে দেখবেন তো অসংখ্য যুবক যুবতী তারা এই কনসার্ট দেখার জন্য আগ্রহ। এটা থেকে কি বোঝা যায়? যারা এখনো পর্যন্ত হারাম কাজের মধ্যে লিপ্ত হয় তারা এখনো পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে পারে নাই। এটা তাদের একটা ব্যর্থতা। এখন পর্যন্ত ইসলাম তাদের ভিতরে ঢুকে নাই। একটা মানুষ প্রাপ্তবয়স্ক হইলে সে ভালো মন্দটা বুঝতে পারে, একটা যুবক যুবতী সে ভালো মন্দটা বুঝতে পারে, এরপরেও ওয়াসওয়াসায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে ওই হারাম কাজের মধ্যে লিপ্ত হয়। এটা আমাদের একটা ব্যর্থতা। এখন পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের নাতিদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের ভাইদেরকে ইসলামের সঠিক নির্দেশনা, সঠিক দায়িত্ব, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পরকালের ভয় তাদের
মগজের ভিতরে এখনো পর্যন্ত আমরা ঢুকাইতে পারি নাই। সূরা বুরুজের এই ঘটনাটা আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। কত বছর? 70 বছর আগের ঘটনা। আমার নবী দুনিয়াতে আসার 50 দিন আগে একটা ঘটনা ঘটছিল। ওই ঘটনাটা হলো আসহাবিল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। ওই যে কাবা শরীফ হাতি লইয়া আসছিল বাংত, আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকে পাঠি দিয়া পাথর দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই ঘটনাটা ঘটছিল আমার নবী দুনিয়াতে আসার 50 দিন আগে, শুধুমাত্র 50 দিন আগে। কিন্তু এখন সূরাতুল বুরুজের যে ঘটনাটা আপনারা একটু মনোযোগ দিলে হয়তো বা বুঝবেন যে এই ঘটনাটা আল্লাহ কেন নাজিল করছে, সূরা বুরুজটা আল্লাহ কেন নাজিল করছে। এই ঘটনাটা নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে, ঘটনাটা উল্লেখ করার আগে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একটা কসম কাটছে, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। স্বয়ং আল্লাহ কসম কাটছে। দেখেন তো, কেউ কেউ বলছে এই বুরুজ মানে হলো আকাশের একটা নক্ষত্র, আবার কেউ কেউ বলছে এই বুরুজ মানে হলো আকাশের একটা বিশেষ দরজা আছে, যেই দরজা দিয়া জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন এবং আমার নবী মেরাজের মধ্যে গিয়েছিলেন ওই বিশেষ দরজা দিয়া। কেউ কেউ বলছে ওই বিশেষ দরজার নাম হলো বুরুজ। সুবহানাল্লাহ। এই বুরুজ বিশিষ্ট দরজার কসম কাটছে আল্লাহ। সব আলোচনা তো মনে রাখা সম্ভব না। এখানে একটা কথা আপনাদেরকে বলি, না মনে রাখবেন, মনে করবেন এটাই আজকের জুমার আলোচনা। কোন ব্যক্তি যদি কসম কাটে, কিন্তু কসমটা যদি সে ভঙ্গ করে ফেলে, আমি আগামীকালকে আপনার বাড়িতে যাব, কসম কেন কাটে? মানুষকে বিশ্বাসটা গাঢ় করানোর জন্য, বিশ্বাসটাকে মজবুত করানোর জন্য মানুষের কসম কাটে। আল্লাহ যেই জায়গার মধ্যে 4 বার কসম কাটছে যে তোমরা অবশ্যই অবশ্যই এটা বিশ্বাস করতে হবে, কসম করে আল্লাহ এটাকে আরো শক্তিশালী মজবুত করে আমাদের সামনে তুলে ধরছে। কেউ যদি কসম ভঙ্গ করে যে আমি আগামীকালকে আপনার বাড়িতে যাব, কিন্তু ঘটনাক্রমে আমি যাইতে পারি নাই, আমার কসমটা কিন্তু ভঙ্গ হয়ে গেল। এই কসমটা যদি ভঙ্গ হয়, তাহলে সূরা মাঈদার মধ্যে আসছে, হাদিসে কোরআন শরীফের 6-7 নম্বর পারায়, কেউ যদি কসম ভঙ্গ করে, সূরা মাঈদার মধ্যে আসছে, প্রথমত আপনাকে একটা কসম ভঙ্গ করার জন্য 10 জন মিসকিনকে আপনাকে খাওয়াইতে হবে। যদি আপনি আর্থিক সমস্যা থেকে জানি 10 জন মিসকিনকে খাওয়ানোর মতন এরকম টাকা পয়সা আমার কাছে নাই, তাহলে আপনাকে 10 জন মিসকিনকে কাপড় কিনে দিতে হবে। বলে কাপড় কেনার সামর্থ্য আমার কাছে নাই, তাহলে আপনাকে একটা গোলাম আজাদ করতে হবে। তো এখন তো আর আরবের নিয়ম নাই, আমাদের দেশে গোলাম আজাদ করার কোনো ইয়া নাই। আগের যুগে গোলাম ছিল, মানুষে কিনতো। এরপরে আল্লাহ বলছেন ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তুমি যদি এই 3টার কোনটাই না পারো, তাহলে 3টা রোজা রাখবা। কয়টা রোজা? কথা কয় না, কয়টা রোজা? 3টা রোজা। এই 3টা রোজাই আপনার কসম ভঙ্গের কাফারা হয়ে যাবে। আল্লাহ বলছে তোমরা যদি কসম ভঙ্গ করো, তাহলে এই যে অপশনগুলো আল্লাহ দিছে এর মধ্যে হইতে যে কোনো একটা অপশন আপনি আদায় করলে আপনার কসমের কাফারাটা হয়ে যাবে। তবে পরবর্তীতে কসম কাটলে সতর্ক ও সাবধানতা অবলম্বন করে কসম কাটতে হবে, যাতে করে কসমটা আদায় করা যায়। আর যদি যে আমি কসমটা রাখতে পারবো না, তাহলে এই কসম করতে পারবেন না। আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে, আমরা সকলে করি আমিন। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সূরাতুল বুরুজ আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। এই সূরাতুল বুরুজের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াস-সামাঈ, যাতিল বুরুজ,
বুরুজ বিশিষ্ট আসমানের কসম, সেই বুরুজ বিশিষ্ট বিশেষ দরজার কসম। আল্লাহ বলছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের ময়দানের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, হাশরের ময়দানের শাহিদি ওয়া মাশহুদের কসম। একবার না দুইবার না, বারবার আল্লাহ কসম করতেছে সূরাতুল বুরুজের মধ্যে, যাতে করে আপনারা আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনাটা খুব ভালোভাবে আপনারা বিশ্বাস করতে পারেন। হাশরের ময়দানের কসম করলেন আল্লাহ। হাশরের ময়দানটা কিন্তু চারটিখানি কোনো কথা না। এখন যে আমরা দুনিয়ার মধ্যে আছি, এটা আমাদের জন্য একটা জগৎ, আবার হাশরের ময়দানটা হবে আমাদের জন্য আর একটা জগৎ। কিন্তু দুনিয়াতে আসার আগে আমরা ছিলাম মায়ের উদরে, মায়ের গর্ভে, এটাও আমাদের জন্য একটা জগৎ। মায়ের গর্ভে আসার আগে আমরা ছিলাম ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, সূরা সুবহান। আগুন, পানি, মাটি, বায়ু, চারটা জিনিস না থাকলে আপনি মানুষ হইতে পারবেন না। যদি আপনার শ্বাস প্রশ্বাস বাতাস যদি বন্ধ হয়ে যায় আপনি শেষ। যদি আপনার শরীরের তাপমাত্রা বন্ধ হয়ে যায় আপনি শেষ। শরীরের মধ্যে যদি পানি না থাকে তাহলে আপনি শেষ। আর মাটি হলো মানুষের সৃষ্টির মূল, আসল একটা সৃষ্টির আসল হলো মানুষের মূল মাটি। আল্লাহ বলছে খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, আমি আল্লাহ মানুষদেরকে শক্ত করে মাটি দ্বারা সৃষ্টি করলাম। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন, আল্লাহ আসমানের কসম কাটলেন, শাহিদি ওয়া মাশহুদের কসম কাটলেন, কিয়ামত দিবসের কসম কাটলেন। আমার আল্লাহ বলছে কুতিলা আসহাবুল উখদুদ, হাবিব আপনি ওই আসহাবে উখদুদের ঘটনাটা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আসহাবে উখদুদের ঘটনাটা কি? এখান থেকে ঘটনাটা শুরু। আসহাবে উখদুদের ঘটনাটা হলো বর্তমান ইয়ামেন দেশের মধ্যে আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগে একজন রাজা ছিল। যেই রাজা নিজেকে খোদা দাবি করত, আল্লাহ দাবি করত। নাউজুবিল্লাহ, জোরে কর। রাজার দরবারে একজন জাদুকর ছিল। ওই জাদুকর তো আর মুসলমান হয় না। ওই সময় কোন মুসলমান ছিল না। ওই জাদুকরের মাধ্যমে রাজার বিভিন্ন কাজকর্ম হাসিল করে দিত। এবার একদিন ওই জাদুকর ডাক দিয়া কয়, রাজা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি মারা যাই তাহলে আপনার এই রাজত্ব কে টিকায় রাখবে? আমি যদি মারা যাই জাদুকরগিরি শেষ হয়ে যাবে। জাদুবিদ্যা কিন্তু সত্য, জাদুবিদ্যা সত্য। মানুষ যে মানুষকে তাবিজ করে, জাদু করে, এটা সত্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ পর্যন্ত আমাকে অনেকবার জাদু করা হয়েছে। আমি হাদিসে যে পড়ি ওই সময় আমাকে জাদু করা হয়েছে। কাটছি এগুলো। মানুষকে যে জাদু করে এটা সত্য। মানুষের জিন শয়তান, মানুষ শয়তান, আর একটা হচ্ছে খান্নাস, যেটা আপনার কলবের মধ্যে বসে বসে আপনাকে ধোঁকা দিতে থাকে। আল্লাহ যেন সমস্ত ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে হেফাজত করে। আমরা সকলে পড়ে আমিন। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, ওই জাদুকর ডাক দিয়া কয়, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আপনি আমার কাছে একজন মেধাবী একজন যুবক দিবেন, যে মেধাবী যুবকটাকে আমি জাদু বিদ্যা শিক্ষা দিতে দিতে তাকে যোগ্য জাদুকর হিসেবে তুলব। ওই যোগ্য জাদুকরটা আমি মারা গেলেও আপনার কাজগুলো সে জাদুকরের মাধ্যমে হাসিল করে দিতে পারবে। জাদুকর যে মারা যাবে এটা সে নিজে বলে, অথচ সে কিন্তু মুসলমান না। এই তো গত কয়েকদিন বুধবারের কথা,
নোয়াখালীর জমিনে বাহার নামক এক প্রবাসী, ওমান প্রবাসী, ওই বিদেশ জমিনে থাকার সময় ফেসবুকের মধ্যে কত চমৎকার ভাবে স্ট্যাটাস দিল বাড়ির মধ্যে স্বপ্নে বাড়িতে যাবে, কিন্তু আসার সময় এয়ারপোর্ট থেকে 10 জন গেল। বাড়ির মধ্যে আসার আগে তার সুখের সময়টা দুঃখে পরিণত হয়ে গেল। 10 জন মানুষের মধ্যে, পরিবারের মধ্যে, একই পরিবারের 7 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক মানুষ 3 জন আর ছোট ছোট শিশু হলো 4 জন, তারা একসাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই পাহাড় ডাক দিয়া কই, আমি চিন্তা করতে পারলাম না রাস্তার মধ্যে আমার স্ত্রীর মরণ হয়ে যাবে, রাস্তার মধ্যে আমার সন্তানটার মরণ হয়ে যাবে, আমার পরিবারের 7 জন সদস্য একসাথে বিদায় হয়ে যাবে। আমি কল্পনা করতে পারি না আমি কেন আমার সন্তানটাকে আর একবার জড়াইয়া ধরলাম না, কেন আমার মাটাকে আমি আর একবার আদর করলাম না, কেন আমি তাদেরকে ভালোবাসা দিলাম না। এরপরে দেখেন তো অসংখ্য প্রবাসীরা অনেক আশা নিয়ে মা বাবা কষ্ট করে যখন প্রবাসের জমিনে পাঠায়, তারা প্রবাস থেকে অনেক আশা নিয়ে আসে যে মা বাবার স্বপ্নটা পূরণ করব, কিন্তু এমন এমন কিছু প্রবাসী আছে যে প্রবাসীগুলো জিন্দা যাইলেও জিন্দা আসতে পারে না, কফিনের মধ্যে বন্দী লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরে। কিন্তু প্রবাসে থাকার পরেও কিন্তু পরিবারের মানুষ অনেকে সম্মান করতে চায় না, অনেকে ইজ্জত করতে চায় না। আমি ওই দিকে গেলাম না, মূল আলোচনার দিকে আমি চলে যাই। ওই জাদুকর ডাক দিয়া কই, বাদশা আপনি আমার একটা মেধাবী ছাত্র দেন, যে মেধাবী ছাত্রটাকে আমি যোগ্য একটা জাদুকর হিসেবে গড়ে তুলবো। আমরা কিন্তু মেধাবী ছাত্র অনেক সময় মাদ্রাসাতে দেই না। মাদ্রাসাতে দিই কোনটা জানেন? যেটার উপরে আমাদের কোনো ভরসা নাই, যে স্কুলে তো পারছি না, যা কোনো মতে যাই গিয়ে তুই ওই লইবি না ওইলি না। মানে আমরা বেশিরভাগ সবাই না, কোন কোন মানুষ আবার নিয়ত করে যে আমার সন্তানটা বড় আলেম হবে, আমি মারা গেলে জানাজার নামাজটা পড়াবে, কবরের সামনে গিয়ে দোয়া করবে। আবার কিছু কিছু মানুষ আছে এমন যে সন্তানগুলোরে, কিছু কিছু মা বাবা আছে এমন যে তাদের যে সন্তানটা একবারে আতো ল্যাংরা, মানে জ্ঞান বুদ্ধি নাই, ওই সন্তানটাকে মাদ্রাসায় দেয় না। যেই সন্তানটাকে মেধাবী একটা সন্তান মাদ্রাসায় দিতে হবে, জ্ঞানী একটা সন্তান মাদ্রাসায় দিতে হবে, তাহলে ওই সন্তানটা মাদ্রাসায় যায় সে ভালো একজন আলেম হবে, একজন শাইখুল হাদিস হবে, ভালো একজন মুফতি হবে। মুফতি যখন হবে তখন সে সমাজের মধ্যে দ্বীনের দাওয়াত দিবে। আর যখন যোগ্য এলেম থাকবে না, যোগ্য আলেম না থাকলে তখন আল ইলমু নূরুন, এলেম মানে হলো আলো, ওই আলো যখন সমাজের মধ্যে না থাকবো তখন সমাজ এমনিতেই অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাদশা ডাক দিয়া কই, ঠিক আছে, আমি একজন যোগ্য, একজন মেধাবী একজন ছাত্র তোমাকে দিব। এবার মেধাবী একজন সন্তান, একটা ছেলে ওই জাদুকরের কাছে দিল। এবার ওই সন্তানটা দিনের বেলা সকাল বেলা জাদুকরের বাড়িতে যায় জাদুবিদ্যা শিখার জন্য, আবার সন্ধ্যা হলে তার বাড়ির মধ্যে চলে আসে। দিন যায় রাত যায়, জাদুবিদ্যা শিখতে শিখতেছে, এমন ভাবে জাদুবিদ্যা শিখলো, সূরা বুরুজের কথাটা কিন্তু বলতেছি আমি। জাদুবিদ্যা শিখতে শিখতেছে, এমন ভাবে জাদুবিদ্যা শিখলো। এখন জাদুবিদ্যা শেখার জন্য গেল, যাওয়ার পরে রাস্তার পাশে দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি, একজন পাদ্রী, ওই ঈসা নবীর কালিমার উপরে সে দাওয়াত দিতেছে, মানুষদেরকে একাত্মবাদের উপরে দাওয়াত দিতেছে, মানুষদেরকে দ্বীনের হিকমত শিক্ষা দিতেছে। যুবকটা ডাক দিয়া কই, কি ব্যাপার? ওই পাদ্রীর কাছে এত মানুষ কেন, আমি একটু যায়া দেখি। যুবকটা তার কাছে গেল, যায়া যখন ওই পাদ্রী সে কথাগুলা বলতেছে তার কাছে ভালো লাগতেছে, শুনতে অনেক একাত্মবাদের কথাগুলা ভালো লাগতেছে। এবার তার মনের মধ্যে একটা প্রশ্ন, জাদুবিদ্যা সত্য নাকি ওই ঈসা নবীর একাত্মবাদের উপরে যে কথা বলতেছে তার কথা সত্য? আমি যদিও জাদুবিদ্যা শিখতে যাই, কিন্তু একাত্মবাদের উপরে যে কথাগুলা বলে ওই কথাগুলা আমার কাছে কেন জানি ভালো লাগে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলে। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা মনোযোগ। এবার দিন চাইতেছে, রাত যাইতেছে, যুবকটা হঠাৎ করে ডাক দিয়া কই, হুজুর আপনি আমাকে এই কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। আমি জাদুবিদ্যা শিখতে যাই রাজার দরবারে, আমার মা বাবা আমাকে বাধ্য করে ওই জাদুঘরের কাছে পাঠায়।
আমি জাদু বিদ্যা শিখতে যাই, কিন্তু কেন জানি এই জাদু বিদ্যা আমার কাছে সত্য মনে হয় না। আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগের সেই ঘটনাটা যুবকটা ডাক দিয়া কয়, হুজুর আমি যে আপনার কথাগুলো শুনি আমার কাছে কেন জানি ভালো লাগে, আপনি আমারে কালিমা পড়ায়া দেন। এবার ওই পাদ্রী ডাক দিয়া কয়, আমি তোমারে কালিমা পড়ায়া দিতে পারবো একটা শর্ত, তুমি মানুষের সামনে এটা প্রকাশ করতে পারবা না, আর আমি যে তোমারে কালিমা পড়ায়া দিব এটা কোনো মানুষকে কাউকে তুমি বলতে পারবা না। কারণ এখনকার মানুষ আগুনের পূজা করে, ওই সময়ের মানুষ তারা মূর্তির পূজা করত, তারা পাথরের পূজা করত। তুমি যদি বলো তাহলে তোমাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর আমাকে এই দেশ থেকে তারা বিদায় করে দিবে। কখনো কারোর সঙ্গে বলতে পারবা না, কই ঠিক আছে। এবার ওই পাদ্রী তাকে কালিমা পড়ায় দিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ওই সময় তো আমার নবী আসে নাই, ওই সময় ঈসা নবীর কালিমা যখন সে পড়ায়া দিল, এবার সে যখন বারবার সকালবেলা একটু বের হওয়ার সময় 10 মিনিট আগে বের হয়ে যায়, এই বুজুর্গের কথা শুনে 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 সে যখন আমল করতে লাগলো, ইসলামের দীক্ষা আর শিক্ষা যখন নিতে শুরু করলো, এরপরে সে ওই জাদুঘরের কাছে কিছু সময় দেয়, বেশিরভাগ সময় ওই হুজুরের কাছে, বুজুর্গ ব্যক্তির কাছে যাই। এবার হঠাৎ করে রাস্তার মধ্যে একটা বাঘ, এখন কোন মানুষ সামনের দিকে যাইতে পারে না, পিছনের দিকে যাইতে পারে না। যুবকটা ডাক দিয়া কয়, এখন একটা সুযোগ, আমি তো জাদুবিদ্যার কাছে যাই, কথাগুলো ভালো লাগে, কিন্তু কেন জানি আমার মন থেকে এটা সত্য মনে হয় না। কিন্তু আমি যে ওই বুজুর্গের কথা শুনি, একাত্মবাদের উপরে আমি যে মুসলমান হয়েছি, আমি যে ঈসা নবীর উপরে কালিমা পড়েছি, ওই কালিমাটা আমার কাছে সত্য মনে হয়, তার কথা আমার কাছে সত্য মনে হয়। যুবকটা ডাক দিয়া কয়, মালিক, হাতের মধ্যে একটা পাথর নিছে, ছোট্ট একটা পাথর নিয়ে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি সত্য হও, আর এই পাদ্রী যদি সত্য কথা বলে, একাত্মবাদ তুমি আল্লাহ যদি সত্য হয়ে থাকো, তাহলে আমি এই পাথরটা দিয়া বাঘটাকে ডিল মারার সঙ্গে সঙ্গে, পাথর মারার সঙ্গে সঙ্গে এই বাঘটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তখন আমি বুঝবো যে তুমি একাত্মবাদ সত্য। আর যদি আমার পাথরের আঘাতে ওই বাঘটা যদি না মরে, কোনো কিছু না হয়, তাহলে আমি বুঝবো ওই জাদুঘরের জাদুবিদ্যা সত্য। এবার ইমানি পরীক্ষা, যুবকটা হাতের মধ্যে একটা পাথর নিল, আল্লাহু আকবার বলে যেই মাত্র ওই বাঘের দিকে যেই মাত্র সে আক্রমণ করে দিল, আঘাত করলো, সঙ্গে সঙ্গে ছোট একটা পাথরের আঘাতে ওই বাঘটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাঘটা যখন দুনিয়া থেকে বিদায় হইল, তখন তার ইমানি শক্তি কি বাড়ছে না কমছে? বাড়ছে। তার বিশ্বাসটা আরো গাঢ় হয়েছে, আরো মজবুত হয়েছে যে অবশ্যই আল্লাহ একজন, আমার রব একজন, আমার সৃষ্টিকর্তা একজন। বাদশা কোনো রব না, বাদশা কোনো খোদা না, বাদশা কোনো সৃষ্টিকর্তা না। যুবকটা এবার পাদ্রীর কাছে যায়, সে ইসলামের দীক্ষা শিক্ষা নিতে লাগলো। হঠাৎ করে ডাক দিয়া কই, হুজুর আপনি আমারে ইসমে আজম শিক্ষা দিয়া দেন। এবার ওই পাদ্রী ডাক দিয়া কই, না না না, তুমি হলা যুবক মানুষ, প্রাপ্তবয়স্ক তুমি এখনো হও নাই। একটা মানুষ পরিপূর্ণ জ্ঞানদার হয় 40 বছর হইলে, আমরা যতটুকু পাইছি। যুবক, তুমি ইসমে আজমের বার বহন করতে পারবে না। ইসমে আজমটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, তুমি এটা বহন করতে পারবে না। আমি তো দেখতেছি তোমার উপরে অনেকগুলা বিপদ চলে আসবে। তবে খবরদার যুবক, তোমাকে একটা কথা বলে দেই, তোমার যদি কোনো সময় বিপদ আসে, তাহলে মানুষের সঙ্গে তুমি আমার কথা কোনোদিন তুমি বলবা না, আমার কথাটা তুমি গোপন রাখবা, না হলে তারা আমাকে এই দেশ থেকে বিদায় করে দিবে। এই দেশ থেকে যদি আমি বিদায় হয়ে যাই, তাহলে ঈসা নবীর এই কালিমার উপরে আমি দাওয়াত দিতে পারবো না, একাত্মবাদের উপরে আমি আর দাওয়াত দিতে পারবো না। সূরাতুল বুরুজ, নবী আমার দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা বাবা, একটু ভালো করে শুনেন। যুবকটা বাড়ির মধ্যে গেল, আল্লাহর 3000 নাম রয়েছে,
1000 নাম আমার আল্লাহ শিক্ষা দিলেন নবীদেরকে, আর 1000 নাম আমার আল্লাহ শিক্ষা দিলেন ফেরেশতাদেরকে। 1000 নামের মধ্যে 300 দিলেন তাওরাত কিতাবের মধ্যে, 300 দিলেন জাবুর কিতাবের মধ্যে, 300 দিলেন ইনজিল কিতাবের মধ্যে, আর 100 নামের মধ্যে একটা নাম আমার আল্লাহ কুদরতি হাতে রেখে দিয়েছেন, আর 99টা নাম আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এই হলো মোট 3000 নাম। যুবকটা বাড়ির মধ্যে যায় আল্লাহর যতগুলো নাম তার স্মরণ করে সবগুলো নাম একত্রিত করে প্রত্যেকটা নামের বাড়ির মধ্যে যায় যতগুলো নাম সংগ্রহ করছে এই সবগুলো নামের একটা একটা করে তীর, এই তীরের মাথার মধ্যে সে খোদাই করে সে এই আল্লাহর নামগুলো লেখছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা তীরের মাথার মধ্যে একটা করে নাম লিখছে। সে একটা আগুনের কুণ্ডলি জ্বালাইছে, জ্বালায়া সে ওই আগুনের মধ্যে একটা করে তীর নিক্ষেপ করতেছে। সব তীর আগুনের মধ্যে গিয়া পড়ে যায়, সব তীর আগুনের মধ্যে জ্বলে পড়ে যায়। কিন্তু আল্লাহর যে ইসমে আজমের যে নামটা খোদাই করা তীরের মধ্যে, ওই নামটা যেই তীরের মধ্যে, ওই তীরটা আগুনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বারবার আগুন থেকে ফিরে আসে। সুবহানাল্লাহ জোরে কোন। যখন আগুন থেকে ফিরে আসে তখন ওই নামটা তীরটা লইয়া সে পাদ্রীর কাছে গেল, ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো ইসমে আজম পেয়ে গেছি। যুবক, তোমার তো সামনে অনেক বিপদ আসবে, খবরদার আমার কথা তুমি কাউকে বইলো না, তবে এটা তুমি বহন করতে পারবে না, এটার ওজন অনেক ভারী। কেউ যদি এই ইসমে আজমের আমল যদি কেউ করে তাহলে সে মুখ দিয়া যা বলে তাই হয়ে যায়। এই জন্যই আল্লাহ বলছেন যে আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যায় তাদের জবান আর তাদের জবান থাকে না, এটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তাদের হাত আর তাদের হাত থাকে না, এটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তাদের জবান আর জবান থাকে না, তারা মুখ দিয়া যা বলে আল্লাহ এটা কবুল করে। সুবহানাল্লাহ। তখন তার সুনাম ছড়িয়ে গেছে। রোগ হলে মাথার মধ্যে হাত বুলাই দিলে রোগ ভালো হয়ে যায়, চোখ অন্ধ হলে তার চোখ ভালো করে দিতে পারে। তখন পুরাই ইয়ামেন দেশের মধ্যে তার একটা সুনাম ছড়িয়ে গেছে যে অমুকের পুত্র অমুক। ওই যুবকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামিম। ওই যুবকটা এত সুনাম, তখন ওই রাজার একজন উজির যিনি প্রধান মন্ত্রী, ওনার একটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরে ওই বাদশা তাকে রাজদরবার থেকে বিতাড়িত করে দিছে, চাকরি থেকে বরখাস্ত করে দিছে। তখন এই যুবক, এই মন্ত্রী খুঁজতে খুঁজতে ওই যুবকের তালাশ করলো যে ওই যুবকটা নাকি চোখ ভালো করতে পারে, আমি তার কাছে যাই, আমার একটা চোখ যদি ভালো করতে পারে তাহলে আমি আবার মন্ত্রিত্ব ফিরে পাবো। সাধারণ কথা, আমি আবার আমার চাকরি ফিরে পাবো। যুবকটার কাছে যায়, ডাক দিয়ে কই, যুবক তুমি নাকি মানুষের চোখ ভালো করতে পারো। যুবক ডাক দিয়া কই, না আমি ভালো করতে পারি না, আমি দোয়া করে দেই, আমার আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ ভালো করে দেয়, আল্লাহ আমাকে, আমার যিনি আল্লাহ, আমার যিনি রব, আপনারও সে রব। তখন সে তো রাজাকে খোদা দাবি করত, সে তো বাদশাকে খোদা দাবি করত। তখন ডাক দিয়া বলতেছে, আমি তোমার চোখ ভালো করে দিব, একটা শর্ত আছে, যদি তুমি ঈসা নবীর কালিমা গ্রহণ করো, তুমি যদি একাত্মবাদের উপর বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে দোয়া করে দিব, আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। তখন এই যুবকটা মন্ত্রীকে দোয়া করে দিলেন, সে একাত্মবাদের উপরে, ঈসা নবীর উপরে কালিমা পড়লেন। যখন চোখ ভালো হয়ে গেছে, মন্ত্রী গেছে তার মন্ত্রিত্ব হাসিল করার জন্য, রাজদরবারে যায়, ডাক দিয়া কই, বাদশাহ আমার মন্ত্রিত্ব আবার ফিরিয়ে দেন, আমার মন্ত্রিত্ব আমাকে ফিরিয়ে দেন, আমার চোখ ভালো হয়ে গেছে। কিভাবে ভালো হয়েছে? ও এই দেশের মধ্যে একজন যুবক আছে, ওই যুবকটা আমার জন্য দোয়া করছে, আমার চোখ ভালো হয়ে গেছে। ডাকো ডাকো, ওই যুবককে ডাকো। যুবককে ডাকার পরে যুবক আসছে, আয়েশা ডাক দিয়া কই, তুমি ভালো করছো? কই হ্যাঁ। কত ভালোই তো শিখছো, কে তোমার এগুলা শিখাইছে? আমি ভালো করছি না, আমার আল্লাহ ভালো করছে। সুবহানাল্লাহ। তো বাদশা ডাক দিয়া কই, তাহলে আল্লাহ ভালো করলে আমি কে? আপনি তো রব না, আপনি তো আল্লাহ না। তাহলে তোমাকে এগুলা কে শিক্ষা দিছে? আমাকে ওই পাদ্রী শিক্ষা দিছে। ঠিক আছে, তাকে আনো। ওই পাদ্রী কাইনা ডাক দিয়া কই, তুমি তাকে এগুলা শিক্ষা দিছো? বলে হ্যাঁ, আমি তাকে একাত্মবাদের উপরে বিশ্বাস করাইছি, ঈসা নবীর কালিমা তাকে আমি পড়াইছি। তুমি কি এই বিদ্যা ছাড়বা? কই না। তাহলে কি জীবন দিবা? বলে হ্যাঁ, জীবন দিব। মারহাবা কইতেন না? আর জোরে কোন মারহাবা। যুগে যুগে সত্যকে প্রকাশ করার জন্য
সত্যকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য সাহাবায়ে কেরামদের পিঠের চামড়া উঠে গেছে, হযরতে বেলালের পায়ের চামড়া উঠে গেছে, গরম বালুর মধ্যে দাঁড়ায় রাখছে। এরপরও মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় নাই, সত্যের কাছে কখনো মিথ্যাকে প্রশ্রয় দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে 72 জন সৈনিক লয়া হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে সে সত্যকে সামনে নিয়ে মাথা উঁচু করে শহীদ হয়ে গেছে। যত বেশি শহীদ হবে, শহীদের তামান্না মানুষকে কমায় দেয় না, মানুষ একজন শহীদ হলে আরো 70 জনের অন্তরে শহীদি তামান্না যোগায়। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষ মনে করে একজন মুসলমানকে যদি মাইরা ফেলতে পারি তাহলে মনে হয় এটা দলিল-সাত হয়ে যাবে, আর সামনে উদ্ঘাটিত হবে না। কিন্তু না, একজন শহীদ হলে আরো 70 জনের অন্তরে শহীদি তামান্না জাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। ডাক দিয়া কই তুমি কে বিদ্যা ছাড়বা? কই না। কই ঠিক আছে। ওই পাদ্রীকে করাত দিয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন তাকে করাত দিয়া এমন ভাবে সিরায়া সিরায়া দুনিয়া থেকে বিদায় করছে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাক দিয়া কই আব্দুল্লাহ ইবনে তামির, তুমি কি তোমার বিদ্যা ছাড়বা? তুমি কি আমাকে খোদা দাবি করবা? বলে না, আমি খোদা দাবি করব না। আমি একাত্মবাদের উপর বিশ্বাসী। যিনি আমার রব তিনি আপনার রব, তিনি আপনার সৃষ্টিকর্তা, তিনি আপনার লালন পালনকারী। আপনি ওই খোদাকে স্বীকার করেন। পরে কয় না ঠিক আছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে, যেহেতু রাজার বিরুদ্ধে চলে গেছে। এবার তাকে মারার জন্য ওই আগের যুগে যে মরণ দিত শোলের মধ্যে নাকি ওখানে চড়াইয়া তাকে দাঁড় করায়া তীর হাতের মধ্যে নিয়ে তীর মারতেছে, কিন্তু একটা তীর যুবকের বুকের মধ্যে যায় না, সব তীর বুক থেকে ফিরা ফিরা জমিনের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কন্যা। কেন পড়ে যায়? ওই যে তার ভিতরে ইসমে আজম, এই ইসমে আজমটা সে হাসিল করতে পারছে। এই জন্য দুনিয়ার কোন জিনিস তাকে ধরতে পারে না। যখন তীর মারতেছে প্রত্যেকটা তীর তার জমিনের, তার দেহের মধ্যে না লেগে প্রত্যেকটা তীর জমিনের মধ্যে পড়ে যাইতেছে। বাদশা ডাক দিয়া কই ঠিক আছে, তোমাকে তো আর এমনি মারা যাবে না, অবশ্যই তোমার জাদুবিদ্যা খুব ভয়ঙ্কর। এবার ওই বাদশা ডাক দিয়া কই তাকে সমুদ্রের মাঝখানে গভীর সমুদ্রে নিয়ে ফেলে দিয়ে আসো। এবার জাহাজ লইয়া গেছে ওই সমুদ্রের মাঝে যুবককে ফেলে দেওয়ার জন্য। যুবককে ফেলে দিয়া সবাই রাজা মন্ত্রী সবাই বাড়ির মধ্যে রাজ দরবারে আসছে, কিন্তু অলৌকিক ভাবে এই যুবকটা এই সাগর থেকে বেঁচে আবার রাজ দরবারে হাজির হয়ে গেছে। বাবাজিরা আমার, এটা ঘটনা না, ঘটনা সূরা বুরুজের সে আমার নবী দুনিয়াতে আসার 70 বছর আগের যে ঘটনাটা, এটা আপনাদের সামনে বলতেছি যে জীবন যাইলে যাইবো, এরপরও কখনো মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। আরে বাবা, আপনার আমল আছে বা নাই এটা দেখার বিষয় না। হয়তোবা আপনার আমল কম আছে, হয়তোবা আপনার আমলের জোর কম আছে, কিন্তু ঈমান না লইয়া যদি কবরের মধ্যে যান আজীবন আবাদান আবাদ পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলতইব। আর যদি ঈমান লইয়া কবরে যান কিছুদিন সাজা পাওয়ার পরে জান্নাতে যাওয়ার আশা আছে। আব্দুল্লাহ ইবনে তামির সে আবার রাজ দরবারে হাজির। ডাক দিয়া কই তুমি কিভাবে আসলা? কে তোমারে বাঁচাইছে? আল্লাহ আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ। কই ঠিক আছে, তাকে পাহাড়ের উপর থেকে জমিনের মধ্যে ফেলে দিবা, তাকে মারতেই হবে, সে যেহেতু আমার বিরুদ্ধে চলে গেছে। এবার পাহাড়ের উপরে যাইয়া তাকে পাহাড়ের উপর থেকে নিচের মধ্যে ফেলে দিল। রাজা মন্ত্রী সবাই রাজ দরবারে আসার আগেই ওই যুবক অলৌকিক ভাবে রাজ দরবারে হাজির হয়ে গেল। রাজা ডাক দিয়া কই কি ব্যাপার, তুমি কি মরতা না? বলে হ্যাঁ মরবো। বলে কিভাবে? তোমাকে আমি তীর দিয়ে আঘাত করলাম, তীরে তোমারে ধরে না। সমুদ্রের মাঝখানে তোমারে ফেলে দিয়ে আসলাম, সেই সমুদ্রের পানি তোমাকে ধরে না। পাহাড়ের উপর থেকে তোমারে গর্তের মধ্যে ফেলে দিলাম, সেই গর্ত তোমাকে ধরে না। কিভাবে তোমাকে মারতে পারবো? তখন আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়া কয়, তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামে আমাকে 3 না মারবা, ইয়ামেন দেশের যত মানুষ আছে সব মানুষকে একত্রিত করতে হবে। সকল মানুষকে একত্রিত করে তুমি যখন শুলের মধ্যে চড়াইয়া আমাকে তীর আঘাত করবা আমার বুক বরাবর, ওই তীরটা আঘাত করার সময় তুমি বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর গোলাম তুমি নিজে স্বীকৃতি দিতে হবে সকল মানুষের সামনে। যখন এইভাবে তুমি আমাকে মৃত্যুর জন্য চেষ্টা করবা তখন তুমি আমাকে মারতে পারবা। তখন বাদশা ডাক দিয়া কয় জনসম্মুখে হোক,
আর মানুষ থাক বা না থাক, তাকে তো আমার মারতে হবে, কারণ সে আল্লাহকে বিশ্বাস করে। আমার ধর্ম তো 2 দিন পরে শেষ হয়ে যাবে। তখন ইয়ামেন দেশের সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করে ওই ঘটনাটা বলতেছে যে আমি তাকে তীর দিয়ে আঘাত করলাম, সে একাত্মবাদীর উপর বিশ্বাসী। আমি তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিলাম, সে একাত্মবাদীর উপর বিশ্বাসী। আমি তাকে পাহাড়ের উপর থেকে গুহার মধ্যে ফেলে দিলাম, সে একাত্মবাদীর উপরে বিশ্বাসী। সে বলছে আপনাদের সকলকে একত্রিত করে যখন আমি বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই আল্লাহর গোলাম বলে নিজেকে স্বীকৃতি দিয়ে আল্লাহু আকবার বলে যখন তীর মারবো, তখন ওই তীরটা তার বুকের মধ্যে পড়ে যাবে, তখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যখন ইয়ামেনবাসী যখন এই কথা শুনলো, সঙ্গে সঙ্গে রাজা বুক বরাবর দাঁড়ায়া বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তীর মারলো, তীরটা যায় ওই যুবক আব্দুল্লাহ ইবনে তামিরের বুকের মধ্যে চলে গেল, আর সে ওই শুলের মধ্যেই শহীদি মর্যাদা লাভ করলো। সুবহানাল্লাহ। যখন শহীদ হয়ে গেল, ইয়ামেন দেশের যত মানুষ সবাই এই ঘটনাটা দেখছিনি। তখন ইয়ামেন দেশের মানুষ কয় রাজা এতভাবে চেষ্টা করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারে নাই। যেহেতু একাত্মবাদের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে যেহেতু এই যুবকটা বইলা গেছে তীর মারার জন্য, তাইলে সেই আল্লাহই সত্য, রাজা মিথ্যা। সুবহানাল্লাহ কর না। এখন রাজা দেখতেছে সব মানুষ বলতেছে আল্লাহই সত্য, আমাদের রাজা মিথ্যা। যেহেতু রাজা এত চেষ্টার পরেও মারতেছে না, আর যুবকের একটা কথার মাধ্যমে এই যুবককে মেরে ফেলতে পারছে, আমরা আপনাকে বিশ্বাস করি না, আমরা আল্লাহকেই বিশ্বাস করি। সুবহানাল্লাহ। সকল মানুষ কালিমা পড়ে, সেই ঈসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে লাগলো। তখন রাজা কেমন জুলুম করতে পারে, কেমন অত্যাচার করতে পারে, ওই রাজা ডাক দিয়া কয় ইয়ামেন দেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে বড় বড় গর্ত করো, বড় বড় গর্ত করে এগুলোর মধ্যে আগুন জ্বালাইলো। আগুন জ্বালায়া যারা বাদশাকে আল্লাহ দাবি করবে, খোদা দাবি করবে, তাদেরকে ছেড়ে দিবা, আর যারা বাদশাকে খোদা দাবি করবে না তাদেরকে আগুনের মধ্যে ফালাইয়া দিবা। এমন ইমানি পরীক্ষা এটা আমাদের সামনে রয়ে গেছে। কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আসবে, তখন আমাদের সামনেও এই অবস্থাটা, এই দৃশ্যটা দেখা যাবে। দাজ্জালও বলবে আমাকে যদি খোদা মনে করো, খোদা দাবি করো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব, কিন্তু ঈমান থাকবে না। আর যদি আপনার ঈমান দুর্বল হয়, তখন বলবেন যে আপনি খোদা, আপনি আল্লাহ, তখন আপনাকে বাঁচায় রাখবে, কিন্তু বাঁচায় রাখলেও লাভ হবে না, আপনি দুনিয়া থেকে বিদায় হইলে ওই জাহান্নামের মধ্যেই যাইতে হবে। এই জন্যই বলছি আমল কম থাকুক বেশি থাকুক, ঈমানটা সবসময় রাখতে হবে। ঈমান 24 ঘন্টা রাখা ফরজ। ঈমান যদি না থাকে, বেঈমান হইয়া মারা গেলে জাহান্নাম ছাড়া উপায়